মর্নিং, চলে এলাম আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমার এই ক্যালঞ্চ গাছের ফুল দেওয়ার পরে মোটামুটি এখন অন্তিমকাল। ওই ক্যালঞ্চর গাছটা দেখতে পাচ্ছেন, ওতে এখনও ফুল ফুটছে, আর এতে ফুলের হার একটু কমে এসেছে। তো আমি চাইছি যে একে আবার নতুনভাবে তৈরি করতে। তো রিপোর্টিংয়ের ভিডিও নিয়ে আমি চলে আসলাম। যাদের ক্যালঞ্চ গাছ রয়েছে তারা ভালো করেই জানেন যে ফুল দেওয়ার পরে এই গোড়া থেকে এর ব্রাঞ্চ বেরোনো শুরু হয়েছে। ক্যালঞ্চর পাতা থেকেও গাছ তৈরি করা যায়, তার প্রসেস রয়েছে। আর দেখছেন যে গোড়া থেকে অনেক ব্রাঞ্চ নতুন এসে গেছে। তো আমি চাইছিলাম যে এটাকে রিপোর্টিং করে এর নতুনভাবে একে তৈরি করতে, ঠিক আছে। তো এর কাটিং প্রসেস হচ্ছে, আপনারা যারা ক্যালঞ্চ করেন তারা জানেন যে যেখান থেকে শাখার বেরোচ্ছে ঠিক তার গোড়ার অংশ থেকে কাটিংটা আমাদের নিতে হবে। এটা ক্যালঞ্চ একটি ক্যাকটাস প্রজাতির গাছ। তো ফুল অনেক দিয়েছে শীতে, গরমের শুরুতে অনেক ফুল আমি পেয়েছি এর গাছ থেকে। তো পরের বছরের জন্য একে আবার এই দেখুন ব্রাঞ্চ নতুন, ঠিক আছে। তো সেইভাবেই একে কাটিং করতে হবে যাতে নতুন ব্রাঞ্চগুলো আবার আমরা নিতে পারি। একে রিপোর্টিং করব আমি এই পাতাগুলোকে কেটে দেবো যাতে রিপোর্টিংয়ের যে মাটি সেখান থেকে শুধুমাত্র ব্রাঞ্চেই খাবার নিতে পারে, পাতায় খাবার যেন না পৌঁছায়, কারণ পাতায় খাবার গেলে ব্রাঞ্চের গ্রোথ কমে যাবে। তো আপনারা তাই করবেন। অনেক দিন কোনো পরিচর্যা না থাকায় এর গোড়া থেকে ঘাস জন্মে গেছে। তো রিপোর্টিংটা জরুরি ছিল। আমার এখানে ফাঙ্গিসাইড রাখাই আছে, একটু জল দেব। ছাদে যেহেতু বৃষ্টি হয়েছে অল্প জল জমেই আছে, সামান্য জল দিয়ে গুলে নেব এবং গাছের অংশে এইভাবে লাগিয়ে দেবো। আমি এটা স্যাপ কোম্পানির ফাঙ্গিসাইড ব্যবহার করছি, আপনারাও নিতে পারেন, ঠিক আছে। যার কাছে যেটা সুবিধা হবে, ওষুধের দোকানে এগুলো পাওয়া যায়, সারের দোকানে আপনারা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা কাটা অংশে একটু ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন যাতে ফাঙ্গাসের কোনো অ্যাটাক না হয়। ডাইব্যাক আসার সম্ভাবনা থাকে অনেকটা। তো ঘাসটাকে তুলে দেব। আচ্ছা, এই পটে রিপোর্টিং করব। মাটি একটা গাছের মাটি ছিল, তো সেই গাছটি শেষ এবং সেই পটেই এটাকে রিপোর্টিংয়ে নিয়ে যাবো। দেখেছেন ভিতরে পিঁমড়ে লেগেছে কীভাবে। একটু রুটটা বের করে নেব যাতে ভিতর থেকে শাখারও আসা শুরু হয়ে গেছে। তো আমি টবে দিয়ে দিলাম, আর মাটি তো আমার রেডি আছে। একটু পাতা পচার সাথে এই মাটিটা রেডি করতে হয়, কারণ এর রুটের বিস্তারে একটু পাতা পচা লাগে বেশি। গাছটাকে আমি একটু জলে ডুবিয়ে দেবো, তার কারণ হচ্ছে অনেকটা পিঁপড়ে লেগে গেছে গাছের গোড়ায়, তো শিকড় নষ্ট করে দেবে। একটু ধুয়ে নিলে পিঁপড়েগুলো চলে যাবে।
আমি বুঝতে পারিনি যে গোড়ায় এতটা পিঁপড়ে লাগবে, তো লেগে গেছে, আর কি করা যাবে। তো পিঁপড়ে যাচ্ছেই না। আসলে আমি বুঝতে পেরেছি যে পিঁপড়েটা কেন লেগেছে। এই গাছের ভিতরে দেখুন, ভিতর থেকে অনেক শাখার তৈরি হয়ে গেছে। একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এর এই কচি কচি শাখারগুলো খাওয়ার জন্যই পিঁপড়ে লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন। চলুন, পিঁপড়ে ছাড়িয়ে দিয়েছি, আপাতত গাছটাকে রিপোর্টিংয়ে নিয়ে যাব। আমার একটা সুবিধা হলো, একে আমি পিঁপড়েটা পরিষ্কার করার জন্য ধুইতে নিয়ে গেছিলাম, তো এর দুটো কাণ্ড বেরিয়েছে। এই একটা বেরিয়েছে, আর একটা আছে, সেটা আমি দেখাচ্ছি। তো আমার গাছটা ডবলই হয়ে গেল হিসেব মতন। তো পিঁপড়ে প্রচণ্ড লেগেছিলো। এর যে এই যে কচি কাণ্ড রয়েছে না, কচি কচি যে ব্রাঞ্চ বেরিয়েছে ভিতর থেকে, এই ব্রাঞ্চ খুব মিষ্টল হয়, তো সেটা খাওয়ার জন্যই পিঁপড়ে লেগে গেছিলো। আমার একটু বোঝা উচিত ছিল। তো আশা করছি এই টবে আর লাগবে না, কারণ এতে নিমখোলটা অনেক বেশি মেশানো পরিমাণ। তো আমি একে রিপোর্টিংয়ে নিয়ে যাব। জানি না এর এই ব্রাঞ্চগুলো আর পরে বেরোতে পারবে কি না, কারণ এদেরকে আমার ঢাকা তো দিতেই হবে। চাপা দেওয়া থাক, যদি বেরোয় তো বেরোবে, আর না বেরোলে কপাল। উপরের গাছটা অবশ্যই তৈরি হবে। আমি হালকা করে দিয়ে রাখলাম। থ্যাংক ইউ।